হারামজাদারা আমার মা বোনদেরকে পাখানাদার বাহিনীর হাতে তুলে দিচ্ছে, এই জন্যই আপনাকে রাজাকার বলছে। আপনার কথার কোনো স্টেশন নাই। 1971 সালের 22শে নভেম্বর গোলাম আজম সহ 37 জন পালাইছে, তালিকা আছে। প্রথম পালায় তারা। এই আওয়ামী লীগের সময় আবুল কালাম আজাদ কাটাবন মসজিদের খতিব, বুদ্ধিজীবী জামাতের, আমি তার সাথে গুড সম্পর্ক, জামাত সম্পর্কে আমাকে তালিম দিত, এইটা করেন, এই জায়গায় এইটা করেন। সেই আওয়ামী লীগ সে ভারতে পালাই গেছে। আমি এই যে আমাদের বীর প্রতীক ভাই, উনিকে ভারতে পালাইলো, আর আমাদের লোক ভারতে গেল, পর গ্রেপ্তার হয়ে গেল, জেলে যাওয়া লাগলো। এটা ধরে না কেন জামাত? চাপাই দেবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যেমন আমি বিএনপি, আমি সেটাই বলছি যে বিএনপির অবস্থানটা কি হার পক্ষে থাকা উচিত নাকি নার পক্ষে? তৃণমূলের ভোট বিএনপি যদি বলে যে এই জায়গায় দিবা, তাও তো নাও দিতে পারে। আবার যদি বলে যে এই জায়গা দিবা না, তাও তো অন্য জায়গায় দিতে পারে। কথা এইটা আপনি বলতে পারেন না। এখন আমি আপনাকে বলতে চাচ্ছি যে হাসিনুর রহমান ভাই একজন বিজ্ঞ লোক, বীর প্রতীক। আবার এখানে মুফতি সাহেব আছেন, তিনি মসজিদের খতিব, ইমামতিও করেন। এখন আমার কাছে অবাক লাগে যে ওনরা জেনে শুনে ভুল তথ্য, ভুল যুক্তি দিয়ে আমাদেরকে কি বুঝাইতে চায়। আপনি দেখেন, আমি কেবল নির্বাচন কমিশনে সার্চ দিয়েছি গুগলে, আপনিও যাই দিতে পারবেন। সেখানে আমাদের দাঁড়িপাল্লা মার্কাটা হচ্ছে ৫ম নম্বরের মার্কাটা, অথচ এই মানে ওইখানে দিছে পেপারে, অথচ এখানে যে মার্কা আছে প্রথম আছে, আমি এইটা দিয়েই শেষ করবো, বেশি কথা বলবো না। তা হলো প্রথম হইলে আপেল, তারপর আনারস, এরপর আম, এরপর আলমারি, এরপর ঈগল, উট পাখি, উদীয়মান সূর্য, একতারা, কাছি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, এরপর কাপ্রিস, কাস্তে, কেতলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, মানে অর্থাৎ অনেকগুলো নাম্বারের পরে যাইয়া দাঁড়িপাল্লা কোনখানে পরের, আপনার দাঁড়িপাল্লা হচ্ছে আরো অনেক পরে, অনেক পরে। সেইখানে আপনার এখন আপনারা বলেন যে অক্ষর অনুযায়ী, অক্ষর অনুযায়ী আমি দিলাম আপনাকে, এখনই আমি ফেসবুকে পাঠাবো। আমি যেটা স্ক্রিনশট দিয়ে নিছি, আপনিও পাবেন গুগলে গেলে, যে নির্বাচন কমিশনের প্রতীক সমূহ জাতীয় সংসদ নির্বাচনে। এখন আপনি দাঁড়িপাল্লা চলে আসলো 5 নম্বরে, আর 35 নম্বরে ধানের শীষ চলে গেল, অক্ষর পাশাপাশি অক্ষর। আর আমি বলছি যে ভাই, আপনি ধ দিয়ে যদি লেখেনি, তাহলে তো চন্দ্রবিন্দুটা একটু দেরিতে হয়, তাহলে অন্য গুলো ধয়ের আগে। পাশাপাশি অক্ষর তো দাঁড়িপাল্লার দয়ের পরে তো আরো অনেকগুলো প্রতীক রয়েছে। সিরিয়াল আপনি যেটা বলেছেন যে সরেয়া থেকে শুরু হয়েছে মেবি প্রতীকের সিরিয়ালটা। নির্বাচন কমিশনের সেই অক্ষর অনুযায়ী মার্কা আপনাকে বললাম যে সেইখানে ওই মার্কা পড়ছে প্রায় 40 নম্বরে। এখন কোনটা এটা কেন করলো, সেই অক্ষর অনুযায়ী নাম্বার কেন হলো না, সেইটা তো আগে বলবেন। আপনি যদি সত্য ন্যায় প্রতিষ্ঠা, কোনটা 40 নম্বরে পড়ে, অক্ষর অনুযায়ী কোনটা 40 নম্বরে পড়ে? দাঁড়িপাল্লা 40 নম্বরের পরে পড়বে, দাঁড়িপাল্লাও পড়বে, ধানের শীষও পড়বে। আমি বলছি যে আপনি এখন যান, আমি তো বললাম যে আপনার যে মার্কাগুলো, প্রথম যে মার্কা বললাম আপেল, আপনাকে তো প্রায় 20টা বললাম, এরপরে দাঁড়িপাল্লা আসে নাই। আপনি এইখানে নাম আছে প্রায় 30টার মতো। এই 30টার পরে যাইয়া আমি পরে সেকেন্ড যে দিছি, এইটা আছে ডাব, ঢেকি, তবলা, তরমুজ, তারা, হ্যাঁ, থালা, এরপর দাঁড়িপাল্লা, হ্যাঁ, এরপর আছে দাঁড়িপাল্লা, এরপর হয়েছে দালান। দালান কেন দাঁড়িপাল্লার পরে? এরপর আছে দেওয়াল গড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ। অর্থাৎ দাঁড়িপাল্লার 1 2 3 4 5 5টার পরে ধানের শীষ। এইটা নির্বাচন কমিশনে আমি কেবল স্ক্রিনশট দিলাম, আপনাকে পাঠাবো। এখন হচ্ছে কি, আপনি যেটা বলেছেন সেটা তো আমি দেখেছি, কিন্তু দাঁড়িপাল্লার পরে কেন দালান? মানে আপনি কি চাচ্ছেন যে ধানের শীষের আগে দাঁড়িপাল্লা, এখানে সিরিয়ালটাকে উল্টাপাল্টা করতে যাচ্ছেন? আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনি ওইটাই বলেন, তা দালান হবে আগে, দাঁড়িপাল্লা হবে পরে। আবার হচ্ছে যে 5 নম্বরে কোনোদিন এতগুলো অক্ষরের মধ্যে দাঁড়িপাল্লা 5 নম্বরে আসতে পারে না।
কোনোভাবে 5 নম্বরে আসতে পারে না। এবং মানুষের নজর পড়ে ডানে, এই ডানে প্রথম নাম্বারে তাদেরকে দিছে, ডানে পড়ে। আবার যাই দেখেন দ্বিতীয় পাতায় যে আপনার ওই দিছে শাপলাকলি এবং আপনার হচ্ছে যে চরমনার যে মার্কা, সেইটাও কিন্তু ডানে প্রথম দিকটা দিছে। 2টা পাতা হবে তো। এখন এই যে প্রথম দেওয়া লাগবে, এটা কারণটা কি? এখানে আমি যেটা আপনাকে বুঝাইতে চাচ্ছি এবং এই 2 ভাইকে বুঝাইতে চাচ্ছি, আপনারা সেই অক্ষর অনুযায়ী বলেন, অক্ষর অনুযায়ী কি দাঁড়িপাল্লা 5 নম্বরে পড়বে? আপনি কমপক্ষে এবারের মার্কাগুলো দেখেন, দেখে সেটা দেখেন যে প্রথম সারিতে 5 নম্বরে যাইয়ে কিভাবে দাঁড়িপাল্লা পড়লো। এটা তো আমার বোধগম্য না। এখন যদি আপনারা সত্যকে মাইনে না নিয়ে ইনিয়ে বিনিয়ে অন্য কিছু বুঝাইতে চান, অন্য কথা বলতে চান, এটা কোনো বিষয় না, এটাই ইঞ্জিনিয়ারিং। এখন আমি 2 একজনের একটু ছোট করে উত্তর দিয়ে আমি শেষ করতে চাই, আমি আর অন্য কথা বলবো না। আপনার বাহরাইনের এক জায়গায় অনেকগুলো আসছে, ওনারা বলছে টাকা বাঁচাবার জন্য, হতেই পারে, সেটা কোনো বিষয় না। এরপর আমাকে আর এক ভাই প্রশ্ন করছে যে আপনার যে পারিবারতান্ত্রিক ভাবে নমিনেশন এবার প্রচুর হয়েছে, এটা আপনি সঠিক বলেন নাই। মনে হয় 10 থেকে 12 জন হতে পারে, তারা তাদের অভিভাবক নেই, কেউ মারা গেছেন এবং 2-1 জায়গায় হয়তোবা সে 2-1 জায়গায় সব জায়গায় মারা গেছে। তার সন্তানরা তো রাজনীতি তার করেছে, তাদের পদ পজিশন আছে, তারা নির্বাহী কমিটিতে আছে এবং এই 17 বছর তারা জেল জুলুম খেটেছে, তারা নমিনেশন একজন নেতৃত্ব হিসেবে পেয়েছে। এখানে তারেক রহমান সাহেব মোটেও ভুল করে নাই। এরপর বলছে এরা এত টাকা পায় কই। আপনার যদি ব্যক্তিগতভাবে কারো টাকা আপনার মনে করেন বেশি হয়, যে এখানে তার বেশি, এটা অবৈধ, আপনার কাছে কুলু থাকলে, আপনার কাছে কোনো থাকলে, আমার অবৈধ হইলে আমি বললাম আপনি আমাকে প্রমাণ দেন, প্রমাণ যদি দিতে পারেন আমি নিজে বাদী হয়ে দুর্নীতি দমনে মামলা করব তাদের বিরুদ্ধে। কিন্তু আমি যদি তথ্য না থাকে, সঠিক প্রমাণ না থাকে, আমি তো কিছু করতে পারবো না। এটা আপনিও করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনি করতে পারেন। এরপর একজনে বলছে যে রিজভি ভাই বলছে গোপালগঞ্জের নাম মুছে দেবে। এটা ভাই ওনাকে জিজ্ঞেস করেন, আমি শুনি নাই, বলছে কিনা আমি জানিও না, হয়তো বা বিভিন্ন প্রেক্ষাপটে বলতে পারে, এটা হতে পারে, আমি জানি না। এরপর হচ্ছে আপনার এই যে একজনে বলছে যে আপনার দেখেন ভোট যে যারে দেবে তার মার্কা খুঁজেই নেবে, আমিও তো আগে ধানের শীষ খুঁজে নিছিলাম। এই এখন আপনাদের জন্য তো এখন এই সমস্ত তর্ক নিয়ে আপনাদের ভোট কমবে। ভাই আপনি একটা সত্য কথা বলতে পারবেন না, ভোট কমবে এই ভয়ে। আপনি বলেছেন যারা আপনি ওই দেশে বসে আস্তে আস্তে দেখে রেডি করে রাখবেন, আপনার যখন সফটওয়্যারে যাবেন তখন কিন্তু আপনার মার্কাটা পাইতে খুঁজতে একটু কষ্ট হয়ে যাবে। এরপরে বাংলাদেশে 2টা ভোট দেবে, একটা হানা ভোট, একটা দেবে দলীয় প্রতীক। সেখানে সময়েরও ব্যাপার আছে, আপনি এটাকে সহজ মনে করেন না। এখন বাংলাদেশের জনপ্রিয় দল যদি হাতে গোনেন 4-5টা হবে, সেইখানে আপনি তাদের বিভিন্ন জায়গায় ঢুকাই রাখবেন, বর্ণমালাও মানবেন না আপনি, আর এটা বলবেন, এটা মোটেও মানা যায় না। এরপরে হচ্ছে যে জাহাঙ্গীর, উনি বলছে যে ওনারে রাজাকার বলছে, এটা এখানে আসে না। আসলে আপনাকে এটা যে রাজাকার বলছে, আসলে আপনি চরম রাজাকার। কারণ হচ্ছে যে যে ছেলেটাকে ধরলো সেইখানে সেই আর্মিদের সাথে কথা বলতেছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে যে ও নামাজ পড়ে, ও ইমামের কাছে যান, সব জায়গায় ও ইসলামিক মাইন্ডে চলে, ও কখনো কোনো অন্যায় করেনি, করতে পারে না। তখন বলছে তাহলে ও শিবির করতো, বিএনপি করে কা? বিষয়টা তো দেখতে হবে, কেন বললো শিবির করতো, বিএনপি করে কেন? এই কথার পরে সেটা ভাইরাল হয়েছে। আর আপনি বলেন যে তার কাছে অস্ত্র পাইছে, এই যে দেওয়া বললো, অস্ত্র বলে ছাড়বে কেন? আর মেডিকেল গ্রেপ্তার করছে কে বলছে আপনাকে? সে অসুস্থ হওয়ার পর মেডিকেলে নিছে। এইটা আস্ত একটা রাজাকার। এই মুসলমান হইয়া এই হারামজাদারা আমার মা বোনদেরকে পাখানাদার বাহিনীর হাতে তুলে দিচ্ছে, এই জন্যই আপনাকে রাজাকার বলছে। আপনার কথার কোনো স্টেশন নাই। আপনি আমাকে ভালোবাসতেন কেন? আমি তো ভালো কথা বলতাম। আমার আসলে আমি যখন আমার মুক্তিযোদ্ধা ভাই বসে নাই 91 সালে, আমরা বলছিলাম নৌকা ঠেকান, আপনারা 4 গুণ ভোট আমার বেশি, আমি আমার ছবি দিয়ে লিফলেট দিয়া জামাতের পক্ষে ভোট চাইছি। এই সময় তো ভালোবাসবেনি। এখন আপনাদের মূল স্বার্থ সিদ্ধি না হলে তো ভালোবাসবেন না। এরপরে আপনার আরেকটা হচ্ছে যে মোহাম্মদ ইব্রাহিম,
সে বলছে ওই দ আর দ এর পাশাপাশি এখানে উনি খুব উদারতা দেখাইতে চাচ্ছে আমাদের মার্কাটা উপরে। ভাই আমরা উপরে চাচ্ছি না, আপনার দেখতে হবে যে আপনার দাঁড়িপাল্লা 5 নম্বরে আসে, এটা পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং এবং এটা জামাত অজস্র টাকা পয়সা দিয়ে বা তাদের লোক ওখানে বসাই দিয়া এই ষড়যন্ত্র করছে, যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা রাজাকারের তালিকা করে আর কয় তারা নাকি 37 জন রাজাকার, সেই তালিকার সাথে সাথে স্টপ করছে। আপনি বলেন বাংলাদেশের যদি কোনো মানুষ ন্যায় নীতি থাকে, তার মধ্যে সততা থাকে, সে যদি ইমানদার হয়, তাহলে মনে করেন ষড়যন্ত্রমূলক ভাবে আওয়ামী লীগ চাচ্ছে জামাতকে রাজাকার সাজাইতে, সেকেন্ড রাজাকার বিএনপি কে, তাহলে কি তাদের রাজাকার বেশি দেখাইবে? এইটা যে পরিকল্পিত ভাবে ওই সময় করেছে, ওইখানে মন্ত্রণালয় টাকা পয়সা দিয়ে জামাত করেছে, এইটা তো স্পষ্ট। তারপরে যেটা বন্ধ হয়েছে, এইটা বাংলাদেশে কেরা জানে? আর কথায় কথায় বলে কি যে আমরা তো দুধের বাচ্চা, যখনই ওই প্রসঙ্গে যায় আমরা তো জন্ম নিই নাই। তো জন্ম না নিলে তাদের পক্ষ টানবেন কেন? আপনি জন্ম না নিলে পক্ষ টানবেন কেন? টানবেন না কেন? বলে যে তারা কখনো পালায় নাই। 1971 সালের 22শে নভেম্বর গোলাম আজম সহ 37 জন পালাইছে, তালিকা আছে, প্রথম পালায় তারা। এই আওয়ামী লীগের সময় আবুল কালাম আজাদ কাটাবন মসজিদের খতিব, বুদ্ধিজীবী জামাতের, আমি তার সাথে গুড সম্পর্ক, জামাত সম্পর্কে আমাকে তালিম দিত, এইটা করেন, এই জায়গায় এইটা করেন। সেই আওয়ামী লীগ সে ভারতে পালাই গেছে। আমি এই যে আমাদের বীর প্রতীক ভাই, উনিকে ভারতে পালাইলো, আর আমাদের লোক ভারতে গেল, পর গ্রেপ্তার হয়ে গেল, জেলে যাওয়া লাগলো, এটা ধরে না কেন জামাতের?